যারা গণহত্যার জন্য দায়ী, ইংরেজিতে যেটাকে ম্যাসাকার বলে, তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আহমদ সাফার যে উদ্ধৃতি আবু সাইদ খান দিয়েছেন সেটা একটু সামান্য প্যারাফ্রেজ হয়েছে আর কি। উনি বলছেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। আমরা গণতন্ত্র কথাটাকে যদি বুঝতে পারতাম তাহলে দেশে স্বৈরতন্ত্রের উৎপত্তি হতো না। আমাদের কবি সাহিত্যিক শুধু নন, আমাদের বুদ্ধিজীবীরাও সকলে নিজেদের ছেলে মেয়েদের আমরা ইংরেজি মাধ্যমে পড়াই, অথবা বাইরে এসে বাংলার জন্য উপদেশ দেই। এই বিদেশে আমাদের ছেলেমেয়েরা পড়তে যাবে, আমরা ইংরেজি ভাষা শিখবো, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের লেখাপড়ার মাধ্যম কেন ইংরেজিতে হবে? এই প্রশ্ন কি বর্তমান ইউনূস সরকারে তুলবেন? সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এই কোনো সন্দেহ নেই, কারণ প্রকৃতি শূন্যতা সহ্য করে না। স্বৈরতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না। এখন আপনি বলছেন, আপনি আবার বিভেদের কথা বলছেন, এখন তো আমাদের জাতীয় ঐক্য দরকার। হাড় যদি ভেঙে যায় চামড়ার ঐক্য দিয়ে হয়? সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে। যদি স্বৈরতন্ত্রের পুনর্বাসন আমরা না চাই, তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সব সংজ্ঞা দিচ্ছে, স্বৈরতান্ত্রিকদেরকেও নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে, এটা কি করে কথা হতে পারে? আমরা শুনতেছি যারা গণহত্যার জন্য দায়ী, ইংরেজিতে যেটাকে ম্যাসাকার বলে, তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন কবি সাহিত্যিকদের মধ্যে হয়তো রাজনীতির বোধ নাই। মোহন রায়হানের কথাকে উল্টা করেই বলি, আমাদের কবি সাহিত্যিকরা রাজনীতি বোঝেন না। তারা যেটা বোঝেন সেটা হচ্ছে সুবিধা। এই কারণেই বেশিরভাগ কবি সাহিত্যিক ওদিকে যান। মোহন রায়হানের কথার সাথে সাথে বলি, আহমদ সাফার যে উদ্ধৃতি আবু সাইদ খান দিয়েছেন সেটা একটু সামান্য প্যারাফ্রেজ হয়েছে আর কি। উনি বলছেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। বুদ্ধিজীবীরা কি বলতেন পাকিস্তান আমলে? আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা এখন বড় বড় বাঙালি জাতীয়তাবাদ নামে বই লিখেছেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সহ, আপনারা যখন নাম বলছেন তা আমিও বলছি, তারা কিন্তু পাকিস্তান আমলে ঘোরতর পাকিস্তানি ছিলেন। 1971 সনেও তারা পাকিস্তানি ছিলেন, এবং তারা পাকিস্তানে 21শে ফেব্রুয়ারিতে গিয়ে বক্তৃতা দিয়ে আসছেন জাতীয় ঐক্য এবং সংহতির জন্যে। আর আহমদ সাহেব বলছিলেন বুদ্ধিজীবীরা আরে পাকিস্তানি ছিলেন, এখন বাঙালি হয়েছেন, তাও ঠেলায় পড়ে। আমি শুধু এইটাই বলে আজকে একটা সাবধানবাণী উচ্চারণ করতে চাই। এখন 5ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তনের পর নিঃসন্দেহে এটা বৈপ্লবিক পরিবর্তন, কিন্তু তার ফলাফলকে অপরে আত্মসাৎ করার জন্য এখন এতই তৎপর হয়ে উঠেছে, এর ফলাফল প্রায় বিফলে যাবে। এখন যে ঘটনা আমরা দুদিন দেখছি চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায়, মনে হচ্ছে কি দেশে একটা অশনি সংকেত চতুর্দিকে দেখা যাচ্ছে। হঠাৎ এটা কালো মেঘ, মানে মাত্রই ঝড়ের পূর্বাভাস, এটা বলছি না, কিন্তু কালো মেঘ দেখা দিয়েছে। এই জন্য কবি সাহিত্যিক রাজনীতিবিদ সকলকেই জাতীয় প্রশ্নে একটা অভিন্ন অবস্থানে দাঁড়াতে হবে, যে কোনো ক্রমেই আমরা যেন আবার স্বৈরাচারের প্রত্যাবর্তনের পথকে সুগম না করি। কিন্তু আমরা যদি এই স্বৈরাচারের পথকে সুগম করতে না চাই, আমাদের ন্যূনতম কর্তব্য কী? অবশ্যই জনগণের ইচ্ছার বাইরে কোনো সরকার গঠিত হতে পারে না। জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম শুধু নির্বাচন নয়, এটা আমরা দেখেছি 5ই আগস্টে। জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম জনগণের সম্মিলিত অভ্যুত্থান, সেটা মাঝে মাঝে সশস্ত্র হতে পারে।